চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে হঠাৎই মিডিয়া পাড়ায় ছড়িয়ে পড়ে খবর নিয়মিত অধিনায়ক শান্ত ছাড়তে চান দায়িত্ব। কিন্তু কেন বা কী কারণে তার এমন সিদ্ধান্ত তা নিয়ে ছিল না কোনো স্পষ্ট ধারণা। তবে শেষ পর্যন্ত বোর্ডের মধ্যস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্তকে দায়িত্বে রাখার কথা জানায় বিসিবি। সেক্ষেত্রে কে হবেন পরবর্তী অধিনায়ক? ভক্ত সমর্থকদের মনে যখন এমন প্রশ্ন উকি দিচ্ছে, তখনই বিসিবির এক সিদ্ধান্তে অনেকটা পরিষ্কার কে হতে চলেছেন বাংলাদেশের অধিনায়ক। কোন সিদ্ধান্ত নিল বিসিবি? বাংলাদেশ দলের পরবর্তী কাণ্ডারি হিসেবে কাকে বেছে নেওয়া হচ্ছে, এ সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষণা করা দলে ছিল না কোনো সহ অধিনায়ক। তবে ক্রিকেটারদের দেশ ছাড়ার দিনে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়ে দেয় টুর্নামেন্টটিতে শান্তর ডেপুটি হিসেবে কাজ করবেন মেহেদী হাসান মিরাজ। অনেকেই যাকে শান্তর থেকেও যোগ্য অধিনায়ক হিসেবে বিবেচনা করেন। বয়সভিত্তিক দল থেকে নেতৃত্ব গুণ নিয়ে ক্রিকেট খেলা মিরাজ কখনোই ফুল টাইমের জন্য পাননি জাতীয় দলের দায়িত্ব। তবে তার মধ্যে নেতৃত্ব গুণ যে আছে তা তো বয়সভিত্তিক দল থেকেই প্রমাণিত। সবশেষ বিপিএলেও মিরাজ দেখিয়েছেন দুর্দান্ত ক্যাপ্টেন্সি। গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে থাকা একটি দলকে যেভাবে প্লে অফ পর্যন্ত নিয়ে এসেছিলেন, তাতে আরও একবার সামনে এসেছে তার অধিনায়কত্বের মুনশিয়ানা। বিপিএলের দুর্দান্ত ক্যাপ্টেন্সির পুরস্কার হিসেবেই হয়তো জাতীয় দলে পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব। পুরোপুরি দায়িত্ব আসার আগে এত বড় একটা টুর্নামেন্টে সহ অধিনায়কের ভূমিকায় থাকা মিরাজের জন্যই নিঃসন্দেহে বড় এক সুযোগ। বিসিবিও হয়তো এই সুযোগে মিরাজকেও দেখতে চাইবে দলকে তিনি কতটা আগলে রাখেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর শান্ত দায়িত্ব ছাড়লে ডেপুটি হিসেবে দলের সঙ্গে থাকা মিরাজই হতে পারেন অধিনায়ক। সাকিব পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হওয়ার যোগ্যতা আছে খুলনার এই ক্রিকেটারের। তার কাছে ভক্ত সমর্থকদের প্রত্যাশাটাও অনেক। সাকিব না থাকায় তা বেড়েছে আরও কয়েক গুণ। এখন দেখার বিষয় ভক্তদের সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন মিরাজ। এদিকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের মন্তব্য এক প্রকার উত্তপ্ত বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। উপমহাদেশের মাঠেও বাংলাদেশ সুবিধা করতে পারবে না বলে মন্তব্য করেছিলেন পন্টিং। তার মতে স্কোয়াডে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব আছে, যা সেমিফাইনালে জায়গা করে নেয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। তবে পন্টিংয়ের এই মন্তব্য সহজভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম আত্মবিশ্বাসের সুরে বলেন, গত কয়েক মাসে বাংলাদেশ দলের দৃশ্যমান উন্নতি হয়েছে। হয়তো পন্টিং সেটা খেয়াল করেননি। তিনি আরও বলেন, আমাদের রান তোলার গতিতে উন্নতি হয়েছে, আত্মবিশ্বাসও বেড়েছে। অস্ট্রেলিয়ার মুখোমুখি হলে বাংলাদেশ লড়াই করার মতো অবস্থায় আছে। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। এরপর 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তের দল। পন্টিংয়ের কথার জবাব দেওয়ার মঞ্চ প্রস্তুত। এখন বাকিটা মাঠের লড়াইয়ে বাংলাদেশ দেখাতে পারে কিনা তাই বড় বিষয়। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।